আমরা কথা বলবো না ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে। ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে অলরেডি আমরা কথা বলছি, আর আমরা ইনশাল্লাহ অলরেডি হলো কি বায়োলজি এবং কি কেমিস্ট্রিটাও শেষ করছি। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখো নাই, আমরা ব্রাদার সাজেশন ইউটিউব লিঙ্ক আছে, অথবা ব্রাদার সাজেশন পেজ আছে, অথবা ব্রাদার সাজেশন গ্রুপ আছে, যে কোনো জায়গায় সার্চ দিবা, সার্চ দিয়ে ওই গ্রুপে অ্যানাউন্সমেন্ট বা ফিচারতে চলে গেলে তুমি সবগুলো ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আজকে চলো আমরা শুরু করি তাহলে। আমরা কথা বলবো ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে। হ্যাঁ, তার আগে আমরা এর আগে বলছিলাম ফিজিক্স টোটালি আমাদের কত মার্ক থাকে, বা 20 মার্ক থাকে। ফিজিক্স কত মার্ক? 20 মার্ক। এর মধ্যে আমরা বলছি ফার্স্ট পেপার থেকে বা মোটামুটি লাস্ট ইয়ারগুলোতে কত আসছে, 13 আসছে, 12 আসছে এরকম। হ্যাঁ, বা 13 আসছে, হ্যাঁ, বা 11 আসছে এরকম করে। সেকেন্ড পেপারগুলোতে কেমন আসছে যদি সেকেন্ড পেপার নিয়ে আজকে বলি, বা লাস্ট যে সেশন গেছে 20-21 সেশন, এই সেশনে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কোশ্চেন আসে 7টা। তারপরে যদি বলি আমরা 19-20 সেশন, 19-20 সেশনে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে আসছে 7টা। তারপরে যদি বলি আমরা 18 থেকে কোশ্চেন আসছে 9টা। তারপরে যদি বলি 17-18 সেশনে, 17-18 সেশনে আমাদের কোশ্চেন আসছে 9টা। তার মানে বুঝতে পারতেছি যে লাস্ট 2 সেশনে কি আসছে, আমাদের 2 সেশন আসছে 7টা করে, আর তার আগের 2 সেশন আসছে কি আসছে 9টা করে। হ্যাঁ, টোটাল তাহলে কি আমার বলছি, আমার 20 যে মার্ক আছে, এই 20 মার্কের মধ্যে আমার ফিজিক্স সেকেন্ড পেপার আমার তাহলে কি বলছি যে 20-21 বা 19-20 7টা করে কোশ্চেন আসছে, আর 18-19 আর 17-18 9টা করে কোশ্চেন আসছে। তো মোরলেস ধরা যায় যে হলো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে 7-8 অথবা 9টা কোশ্চেন আসবে। তাহলে এই বছর কয়টা কোশ্চেন ভাই আসতে পারে এরকম যদি বলতে চাই, তাহলে আমরা ধরতে পারি 7টা, 8টা অথবা 9টা, এই তিনটার ভিতরেই আসবে। হ্যাঁ, মোটামুটি ধরা যায়। হ্যাঁ, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমার 7টা, 8টা অথবা কি 9টার মতো কোশ্চেন আমার আসতে পারে। হ্যাঁ, টোটাল অধ্যায় আছে কয়টা? টোটাল অধ্যায় আছে 11টা। তো 11টা থেকে 7টা কোশ্চেন যখনই আসতে যাবে, তার মানে বোঝা যায় কিছু অধ্যায় থেকে স্কিপ করা হবে এবং কিছু অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তার মানে যে অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন আসে এবং মোটামুটি প্রত্যেক ইয়ারে আসে, তো ওই অধ্যায়গুলোকে আমরা একটু বেশি প্রায়োরিটি দেবো এবং ওগুলো আমরা আগে যে শেষ করার চেষ্টা করবো, দেন আমরা বাকি অধ্যায়গুলো পড়বো। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে টোটাল 11টা অধ্যায় আমরা কিভাবে পড়বো এটাই দেখাবো আজকে। যারা ফিজিক্স সেকেন্ড ফার্স্ট পেপার আগে করছো বা করো নাই, তারা আমাদের গ্রুপে যা তোমরা আমাদের এই আগের ভিডিওগুলো দেখতে পারো। হ্যাঁ, অথবা আমি লিঙ্কগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা সবগুলো ভিডিও দেখা একদম একটা সাজেশনের ভিত্তিতে তোমরা একটা মানে কনফার্ম একটা জায়গায় আইসা তুমি একদম মানে কি বলবো কনসাইজ করে পড়াটাকে পড়তে হবে তোমার। হ্যাঁ, মানে এমন ভাবে এটা পড়তে হবে যে যে জিনিসটা তোমার অনেক দিন ধরে কি থাকে এবং স্থায়ীভাবে থাকে এবং পরীক্ষার দিনও তুমি অনেক ভালো করো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তার মানে তুমি বুঝতে পারছো আমার কথা না? তাহলে 7টা, 8টা অথবা কি 9টা কোশ্চেন আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমাদের কোনো যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো, আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। দেন আসলে আমরা অধ্যায় নিয়ে কথা বলবো। 5 স্টার টপিকে যদি বলি, কোন অধ্যায় আমার সবার আগে পড়া উচিত? সেকেন্ড পেপারে যদি 5 স্টার টপিক বলি, আমি বলছি ফিজিক্সের ক্ষেত্রে 5 স্টার আর 3 স্টার। হ্যাঁ, এনে 2 স্টারের কোনো জায়গা নাই, কারণ এই জায়গাগুলোতে মানে মোটামুটি কোশ্চেন একটা আসে, সো সবগুলো অধ্যায়কে ইম্পর্টেন্স দিয়ে আমার পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম যদি আমি বলি, প্রথম যে অধ্যায়টা তুমি অবশ্যই পড়বে সেটা তাপগতিবিদ্যা। ইচ এন্ড এভরি ইয়ার সেকেন্ড পেপারে এই তাপগতিবিদ্যা থেকে কি আসে, প্রশ্ন আসে। তুমি যতবার পরীক্ষা দিবা মেডিকেল, এবং প্রত্যেকটা জায়গায় কি আসে, এই তাপগতিবিদ্যা থেকে একটা কি প্রশ্ন পাওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড যদি বলি আমরা, তারপরে বলবো থার্ড অধ্যায় কিবা চলচরিত। এই চলচরিত থেকেও ইচ এন্ড এভরি ইয়ার, ঠিক আছে, মোটামুটি একটা কোশ্চেন আসে। আমি তো বারবার বলতেছি ফিজিক্সের মানে ক্রাইটেরিয়া এরকম যে কোনো অধ্যায় থেকে একদম 3টা, 4টা, 5টা কোশ্চেন এরকম আসার পসিবিলিটি খুবই কম, কারণ এইখান থেকে কোশ্চেন অনেক কম আসে সবগুলো অধ্যায়কে কভার করতে গেলে। তখন আমাকে একটা অথবা সর্বোচ্চ 2টা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে সেকেন্ড অধ্যায়ে পড়বো সেটা হলো কি আমরা বলছি চলচরিত। তারপরে কি তারপরে যে অধ্যায়টা সেটা 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় চুম্বক নিয়ে কথা বলে। চুম্বক থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে মোটামুটি। হ্যাঁ, তারপরে তো আমি বলতেছি মাঝে মাঝে কিন্তু আবার কোশ্চেন মিস হয়, কারণ অধ্যায় আছে আমার 11টা। ঠিক আছে, টোটাল অধ্যায় 11টা, কোশ্চেন আসে 7টা অথবা 8টা অথবা 9টা। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে কি হয়, কোশ্চেন স্কিপ হয়। আর কোন অধ্যায় থেকে যদি 2টা কোশ্চেন চলে আসে, তার মানে বোঝা যায় তাহলে আরেকটা অধ্যায় কি আরো কমে গেছে। ঠিক আছে, এরপর যদি আমি বলি, তাহলে এরপর যে অধ্যায়টা সেগুলো 6 নম্বর অধ্যায়। এরপর যে অধ্যায়টা সেগুলো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় কি নিয়ে কথা বলে, জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে তোমাদের, এই জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তারপর তুমি 6 নম্বর অধ্যায় পড়বা। এরপরে যে লাস্টের 3টা অধ্যায় খুব ইম্পর্টেন্ট, 9, 10, 11। হ্যাঁ, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, বাট একটা করে কোশ্চেন মোটামুটি আসে। হ্যাঁ, তাহলে 5 স্টার টপিক হিসাবে আমি 1, 3, 4, 6, 9, 10, 11। হ্যাঁ, এই 9, 10, 11 ক্ষেত্রে 9 নাম্বারটা মাস্ট। ঠিক আছে, 9 নাম্বার থেকে একদম স্পেসিফিক্যালি বলা যায় যে প্রত্যেক ইয়ারে কোশ্চেন আসে। হ্যাঁ, 10, 11কে অনেকে প্রায়োরিটি দিতে চায় না, যেভাবে এগুলো থেকে কোশ্চেন মনে আসে না। দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে লাস্টে যে অধ্যায় আছে ওটা থেকে একটু কম কোশ্চেন আসলেও ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই লাস্টের যে 3টা অধ্যায়, ঠিক আছে, এই লাস্টের 3টা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টের 9, 10, 11 এই 3টা থেকে দেখো তুমি এই 3টাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে পড়বা। ঠিক আছে, এই 3টা থেকে দেখো 2টা বা 3টা কোশ্চেন চলে আসছে। বুঝতে পারছি না? প্রথম অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, বাট লাস্টের অধ্যায়গুলো কম ইম্পর্টেন্ট না। ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে লাস্টের অধ্যায়গুলো থেকে একটা করে কোশ্চেন আসে। আর আমি বলছি ফিজিক্সের যে অধ্যায় থেকে একটা কোশ্চেন প্রতি বছর আসতেছে ওটাই তোমার 5 স্টার অধ্যায়। বুঝতে পারছি? তাহলে ভাইয়া আপুরা তোমাদের জন্য একটাই সাজেশন, এই ফিজিক্সের ক্ষেত্রে লাস্টের অধ্যায়গুলোকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, ওইখান থেকে তুমি মোটামুটি অ্যাটলিস্ট 2টা বা 3টা কোশ্চেন পেয়ে যাবে। আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো তুমি 3 স্টার দিয়ে পড়তে পারো। হ্যাঁ,
বাকি অধ্যায়ের মধ্যে কি আছে তোমার 2 নম্বর অধ্যায় আছে, 5 নম্বর অধ্যায় আছে, 7 নম্বর অধ্যায় আছে আর 8 নম্বর অধ্যায় আছে। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন আসে না, যে ব্যাপারটা এমন না। সিরতরির থেকে মোটামুটি কোশ্চেন আসে, মাঝে মাঝে 2টাও চলে আসে, বাট একটু গ্যাপে গ্যাপে আসে। হ্যাঁ, প্রত্যেক ইয়ারে আসে না, এই জন্য আমি একটু 3 স্টার রাখছি। তারপরে যে 5 নম্বর অধ্যায় চুম্বকত্ব থেকেও কোশ্চেন আসে, আসে না যেমন না। আমার নিজের আমি যখন যেবার পরীক্ষা দিই ওই বছর চুম্বকত্ব থেকে প্রশ্ন আসছিল, বাট ওইটা থেকে একটু গ্যাপে আসে, মানে 2 বছর 3 বছর পরে পরে আসে। হ্যাঁ, এগুলোকে পড়তে হবে, কারণ কোন বছর চলে আসে সেটা তো আসলে বলা যায় না। হ্যাঁ, তারপর যদি আসি 7 নম্বর আর 8 নম্বর ভৌত আলোক বিজ্ঞান মোটামুটি একটু কম আসে। আর 8 নম্বর যে অধ্যায় আছে আধুনিক আলোক বিজ্ঞান বা আধুনিক যে পদার্থ বিজ্ঞান, এই আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে একটু কম প্রশ্ন আসে। হ্যাঁ, এই মোটামুটি আমার হলো ফার্স্ট অ্যানালাইসিস, দেন আমরা হলো অধ্যায়ের ভিতরে চলে যাবো যে কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো কোন অধ্যায়গুলো আগে পড়বা। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? এখন আসলে আমরা অধ্যায়ের অ্যানালাইসিসে চলে যাব। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ফিজিক্সের যা দেখি তাই ইম্পর্টেন্ট লাগে, কিভাবে পড়লে ভালো একটু যদি বলতেন। আচ্ছা, এটার ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কি, যা দেখো তাই ইম্পর্টেন্ট লাগে। ফিজিক্স আসলে ফিজিক্স একটা প্রিয়, মানে অনেক মজার একটা সাবজেক্ট। ফিজিক্স যারা অনেক ভালোবাসে তারা ভাবে যে ফিজিক্স আসলে সবই পড়া উচিত। তো এই ক্ষেত্রে হলো মেডিকেলে যখন পড়তে যাও তোমাকে একটু সিলেক্টিভ হতে হবে, কারণ সব যদি পড়তে যাও, ধরো একটা আর কি বলে বিক্রিয়া বা হলো একটা হলো উৎপাদক, ঠিক আছে, অথবা ধরো একটা প্রমাণ, তুমি এগুলো অনেক ডিটেলসে জানতে আগে, ঠিক আছে, অনেক বেসিক তুমি পারো। তো এই বেসিকগুলোতে এখন যদি তুমি অনেক ডিপে ডিপে চলে যাও, তাহলে তোমার ক্ষেত্রে তুমি মানে মেইন যে জিনিসটা ওটা হারাই ফেলবা। তো এই জন্য মেইন জিনিসটা যাতে না হারাই ফেলো তুমি, এই জন্য তোমাকে একটু কনসাইজ করে পড়তে হবে। আমি কিন্তু আবারও বলছি, ফিজিক্স পড়তে সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বৈশিষ্ট্য খুব ভালো মতো পড়তে হবে, উদাহরণ খুব ভালো মতো পড়তে হবে, একক খুব ভালো মতো পড়তে হবে, মাত্রা খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এই যে এই কথাগুলো বললাম, যে এইগুলো থেকে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। আর ছোট ছোট ম্যাথ, হ্যাঁ, আমাদের ভাইয়েরা বলতো এরকম যে মেডিকেলের ম্যাথ এরকম 3 আঙ্গুল দিয়ে ঢাকা যায়, যে ম্যাথগুলোর আনসার 3 আঙ্গুলের মধ্যে থাকে, ওই ম্যাথগুলো তুমি অবশ্যই অবশ্যই করে যাবে। বই ফিজিক্সের ইসাক স্যারের বই থেকে বাইরে থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। ইসাক স্যারের বইয়ে যে প্রশ্নগুলো আছে একদম লাস্টে যে প্রশ্নগুলো আছে ওটা অবশ্যই অবশ্যই সলভ করে দিবা, সুন্দর করে সলভ করবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অবশ্য অধ্যায় ভিত্তিক কথা বলা শুরু করি। তাহলে সর্বপ্রথম আমরা কথা বলবো 1 নম্বর অধ্যায় নিয়ে, ঠিক আছে। তো এইটুকু ক্লিয়ার হয়েছে না সবার? হ্যাঁ, তাহলে এই অধ্যায়গুলোকে আগে পড়বো, দেন এই অধ্যায়গুলো আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তারপর আসলে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি নিয়ে কথা বলতেছে আমার? প্রথম অধ্যায় হলো তাপগতিবিদ্যা। হ্যাঁ, তাপগতিবিদ্যা থেকে কি কি পড়বো হয়? তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা জানি কি 2টা সূত্র আছে তাপগতিবিদ্যার, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। কোন সূত্রটাকে ভাই কেমনে পড়বো? যদি আমি বলি ভাই তুমি একটা সূত্র যদি তোমার পড়তে ইচ্ছা করে, তাহলে তুমি কোনটাকে পড়বা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, 3 স্টার টপিক। হ্যাঁ, কি বলছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা মাস্ট, এটা পড়তেই হবে। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড যত কোশ্চেন আছে আর যত পড়াশোনা আছে ছোট ছোট জিনিসগুলো, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা খুব ভালো মতো পড়বা। তারপরে যদি বলি ভাই দেন কোন টপিকটা পড়বো, দেন আমি হলো 2টা পরিবর্তন আছে, একটা সমষ্ণ পরিবর্তন আর একটা রুদ্ধতাপীয় পরিবর্তন। ওই ক্ষেত্রে যদি ভাই আমি কোনটা খুব ভালো মতো পড়বো, ওইখান থেকে আমি যদি বলি, তাহলে তুমি কি করবা? তুমি হলো রুদ্ধতাপীয় যে পরিবর্তনটা, এটা ভালো মতো পড়বে, এইখান থেকে বারবার কোশ্চেন আসে। ঠিক আছে, সেকেন্ড যেটা বলছি আমরা কি, রুদ্ধতাপীয় পরিবর্তন। থার্ড যে টপিকটা বলবো সেটা হলো কি, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী ক্রিয়া। মাস্ট সুন্দর করে পড়বো, মেডিকেলে খুব সুন্দর সুন্দর কোশ্চেন আসে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রত্যাবর্তী প্লাস কি বলছে, অপ্রত্যাবর্তী ক্রিয়া। হ্যাঁ, এরপরে যে টপিকটা বলবো সেটা তাপ ইঞ্জিন। হ্যাঁ, কারণ ওর তাপ ইঞ্জিন নিয়ে যত কথা আছে, হ্যাঁ, একটা আদর্শ তাপ ইঞ্জিনের মানে দক্ষতা কত, বা হলো নর্মাল তাপ ইঞ্জিনের দক্ষতা কত, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুব সুন্দর করে পড়বে। হ্যাঁ, এটা 3 স্টার টপিক। ঠিক আছে, তাহলে এরপরে কি পড়বো আমরা? তাপ ইঞ্জিন। ঠিক আছে, মোটামুটি এগুলো গেল মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর তার মধ্যে প্রথমে একটা টপিক আছে তোমাদের, সেটা হলো কি, তাপমাত্রা পরিমাপের নীতিগুলা। এটাকে একটু মোটামুটি পড়ে রাখবে, এখান থেকে কোশ্চেন আসছিল লাস্ট 20-21, এই জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাপমাত্রা পরিমাপের নীতিসমূহ। ঠিক আছে, এখান থেকে 20-21 কোশ্চেন আসছিল। এটা ইম্পর্টেন্ট আসার মানে কারণটা হলো এরকম, যে তাপমাত্রা পরিমাপের যে নীতিগুলা, এগুলোতে আগে খুব বেশি কোশ্চেন আসছে, ব্যাপারটা এমন না। লাস্ট ইয়ারে যেহেতু একটা কোশ্চেন আসছে, এই জন্য এটাকে ইমফেসিস দিয়ে করবা। হ্যাঁ,
বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এই অধ্যায় থেকে কি কি আছে ভাই? এরপরে যদি বলি, এরপরে 2 স্টার টপিকে যদি বলি, 2 স্টার টপিক হিসেবে 3 স্টার টপিক পর্যন্ত, হ্যাঁ 2 স্টার টপিক কোনটা পড়বো ভাই? 2 স্টার টপিকে তোমাদের বই আছে এন্ট্রপি, এন্ট্রপি রিলেটেড কিছু কথা আছে, এই এন্ট্রপিটুকু ভালো মতো পড়বা। পৃথিবীটা এন্ট্রপি কি করছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ পৃথিবীর এন্ট্রপি দিন দিন কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং এন্ট্রপি কিন্তু ভালো জিনিস না, খারাপ জিনিস, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি পড়বা? এরপরে যদি বলি, আমরা বলছি রুদ্ধতাপের পরিবর্তন বলে ফেলছি, তাহলে এরপর 2 স্টার টপিক দিয়ে তুমি কি পড়বো? সমষ্ণ পরিবর্তন পড়বো, হ্যাঁ সমষ্ণ পরিবর্তন, হ্যাঁ ঠিক আছে। এই তারপরে কি বলছি, আমরা প্রথম সূত্র যেহেতু বলে ফেলছি, 2 স্টার টপিক দিয়ে তুমি কি করবা? তারপরে তুমি তার দ্বিতীয় সূত্র করবা। বা এগুলো একটু পরে বলতেছি কেন, কারণ এগুলো থেকে খুব কম কোশ্চেন আসছে, হ্যাঁ। তারপরে তুমি তার দ্বিতীয় সূত্র থেকে কোশ্চেন আসছে একদম মেডিকেলে 2006-7 সালে, মানে একদম 10-15 বছর আগে। এরপর আর দ্বিতীয় সূত্র থেকে কোনো কোশ্চেন আসে না। তো দ্বিতীয় সূত্র পড়তে যায় একদম পুরো মাথা ছিঁড়ে ফেলতেছে, ব্যাপারটা এমন না করে প্রথম সূত্রের উপরে গুরুত্ব দাও, প্রথম সূত্র থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে কি পড়বো? এরপরে 1 স্টার টপিক দিয়ে 2 একটা জিনিস পড়বো। তার মধ্যে 1 নম্বর যদি বলি, এরপরে আরেকটা জিনিস আছে তোমাদের উপরে, রেফ্রিজারেটর, ঠিক আছে। রেফ্রিজারেটর খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু জাস্ট পড়ো। আর এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 3 স্টার টপিক দিয়ে আরেকটা টপিক পড়বা, সেটা হলো কি ভাই? গাণিতিক সমস্যা বলি। এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গাণিতিক সমস্যা, প্রথম সূত্র রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে খুব খুব সুন্দরভাবে করে ফেলবা, এবং ওইখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে প্রথম সূত্র অনুযায়ী যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা, হ্যাঁ। এই হলো আমার প্রথম অধ্যায়ের কথা, ঠিক আছে। তাহলে কি বলছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এরপরে কি বলছি? রুদ্ধতাপীয় পরিবর্তন। এরপরে কি বলছি? প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী ক্রিয়া। এরপরে কি আছে? তাপ ইঞ্জিন, হ্যাঁ। এরপরে কি আছে? তাপমাত্রা নীতি। এটা কেন ইম্পর্টেন্ট বলছি? লাস্ট ইয়ারের কোশ্চেন আসছে। আর এছাড়া এই এন্ট্রপি সমষ্ণ আর দ্বিতীয় সূত্র রেফ্রিজারেটর, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। আর এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুব ভালো মতো পড়বা, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যা প্রতি বছরই প্রায় আসে, ঠিক আছে। লাস্ট এই বিষয় এই জায়গা থেকে গাণিতিক সমস্যাগুলো আসছে। আই থিঙ্ক এই প্রথম অধ্যায়ে এতটুকু পড়লে তোমার চলবে আর কি। আর এই যে রুদ্ধতাপের পরিবর্তন যখন পড়বা, আমি একটা জিনিস খুব মানে আমি যখন পড়তাম, দেখো রুদ্ধতাপকে আমি মাইনাস ধরতাম, মানে নেগেটিভ ধরতাম, এখানে অপ্রত্যাবর্তীকে আমি নেগেটিভ ধরতাম, ঠিক আছে। আর এই যে প্রত্যাবর্তীকে আমি পজিটিভ ধরতাম, আর সমষ্ণকে পজিটিভ ধরতাম। মনে রাখবা, একটা নেগেটিভ সবসময় কার সাথে মিল থাকবে? আর একটা পজিটিভের সাথে মিল থাকবে, হ্যাঁ। তাহলে ভাই যেটা রুদ্ধতাপীয় পরিবর্তন সেটাই প্রত্যাবর্তী ক্রিয়া, মানে একই সাথে রিলেটেড থাকে। আর যেটা অপ্রত্যাবর্তী ক্রিয়া ওটা কার সাথে রিলেটেড থাকবে? সমষ্ণ পরিবর্তনের সাথে রিলেটেড থাকবে। এগুলো একটু মিলাই জিলাই পড়বা। এগুলো হলো ব্যাপারটা কি, মেডিকেলে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন দেখবা বলে খুব মানে বলো না একদম মাথা ঠিক থাকে না, অনেকগুলো জিনিস থাকে। তো ধরো তুমি শুধু তো ফিজিক্স করে যাবে না, বা শুধু বায়োলজি পড়ে যাবে না, তখন তুমি বায়োলজি পড়বা, আবার বোটানিও মানে বোটানি জুলজি দুটোই পড়বা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বা, আবার ফিজিক্স দুইটা পড়বা, আবার সাথে ইংলিশ আর জিকেও পড়বা। আর পরীক্ষার প্রেশার বা আলাদা জিনিস তো ওটা আছে। এই সব কিছু নিয়ে ছোট ছোট জিনিসগুলো অনেক ভুল বাজে, এই জন্য পড়তে সময় একটু গোছায় পড়বা, হ্যাঁ ওকে ঠিক আছে। তারপরে চলে আসো সেকেন্ড অধ্যায় নিয়ে আমরা কথা বলি। আই থিঙ্ক ফার্স্ট অধ্যায় তোমরা তুলতে পারছো, হ্যাঁ। তোমরা চাইলে একটু নোট করতে পারো, নোট করে এগুলো আমাদের গ্রুপে শেয়ার করে দিতে পারো, হ্যাঁ। তোমাদের যদি কেউ থাকে এরকম যদি সুন্দর, যাদের লেখা অনেক সুন্দর বা যারা অনেক নোট করে অভ্যস্ত, ঠিক আছে, সবাই চেষ্টা করবা যে সুন্দর করে লেখা, সুন্দরভাবে তোমার নোটটা যাতে সেরা নোট হয়, ওকে ঠিক আছে। তারপরে চলে আসো আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো। 2 নম্বর অধ্যায় স্থির তড়িৎ। ঠিক আছে, তারপর চলো 2 নম্বর অধ্যায় বলছি স্থির তড়িৎ। স্থির তড়িৎ ভাই কোন টপিকটা আমি আগে বলবো, ঠিক আছে। এখানে যদি আমরা প্রথমে একদম 3 স্টার দিয়ে একটা টপিক বলি, যে টপিকটা মাস্ট পড়বো তুমি, সেটা হলো ভাই কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র নিয়ে যতগুলো কথা আছে, হ্যাঁ কুলম্বের সূত্র খুব সুন্দর করে পড়বে। কুলম্বের সূত্র এখান থেকে মোটামুটি প্রায় কোশ্চেন আসে। এরপরে যদি সেকেন্ড টপিকটা বলি তাহলে কি পড়বো, হ্যাঁ এটা হলো আধান বা চার্জ, হ্যাঁ আধান বা চার্জ রিলেটেড যে পড়াশোনাগুলো আছে এগুলো খুব সুন্দর করে পড়বো, হ্যাঁ। থার্ড যে টপিকটুকু আছে আমরা যেটা অবশ্যই পড়বো সেটা হলো কি ধারক এবং ধারকত্ব। ধারক ও ধারকত্ব, হ্যাঁ। এই ধারক আর ধারকত্ব পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটার যে গাণিতিক সমস্যাগুলো আছে এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তো ধারক আর ধারকত্ব নিয়ে ছোট ছোট গাণিতিক সমস্যা হয়, হ্যাঁ। এই জন্য ধারক আর ধারকত্ব রিলেটেড ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলো খুব সুন্দর করে আমি বলছি না, যেটাতে সবচেয়ে ছোট ম্যাথ, যেটা দেখতে অনেক ছোট লাগতেছে, ওই ম্যাথটা তুমি সবার আগে করবা। মেডিকেলের জন্য ওই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জন্য এই ধারক আর ধারকত্বের এই গাণিতিক সমস্যাগুলো অবশ্যই সুন্দর করে করবা। এরপরে যদি বলি বা কি পড়বো, তড়িৎ বিভব। তড়িৎ বিভব থেকে লাস্ট ইয়ারগুলোতে বারবার কোশ্চেন আসতেছে, হ্যাঁ। তড়িৎ বিভব খুব সুন্দর করে পড়বা, লাস্ট 17-18 থেকে এখান থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ তড়িৎ বিভব থেকে। এই জন্য তড়িৎ বিভবটা খুব ভালো মতো পড়বা, ওকে ঠিক আছে। মোটামুটি 3 স্টার টপিক যদি বলি এই 4টা থেকেই আমরা মোটামুটি কোশ্চেন চলে আসে। 1 নম্বর কুলম্বের সূত্র রিলেটেড যত জিনিস আছে,
আধান বা চার্জের ক্ষেত্রে, ধারক আর ধারকত্ব, আর তড়িৎ বিভব। ঠিক আছে, এরপর 2 স্টার টপিক দিয়ে আমরা কিছু কিছু জিনিস পড়বো। দেখা না গেলে বলো তোমাদের, আমার লেখা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাও। আচ্ছা 2 স্টার টপিক দিয়ে কি পড়বো বা এরপরে পড়বো যেটা সেটা তড়িৎ বল। কি পড়বো? তড়িৎ বল। হ্যাঁ, তড়িৎ বল নিয়ে মোটামুটি কোশ্চেন আসছিল একবার, বাট এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু পড়ে ফেলবো আমরা। হ্যাঁ, আচ্ছা এরপরে কি করবো? তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য নিয়ে অনেক অনেক কিছু বলে, বাট প্রাবল্য থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু আসে না এখন। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র অনেকটা কি বলছি, তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, প্রাবল্য নিয়ে মোটামুটি এত বেশি কোশ্চেন আসে নাই। মেডিকেলে লাস্ট 2008 আর 2009 সাল, মানে ধরতে গেলে প্রায় 12-13 বছর আগে একটা কোশ্চেন আসছিল, এরপরে আর তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য নিয়ে কোনো কোশ্চেন আসেনি। সো তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য সব ম্যাথ করতে করতে একদম মাথা অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম যাতে না হয়। হ্যাঁ, ওগুলো পড়বো, বাট এত বেশি ইম্পর্টেন্ট দিব না। হ্যাঁ, এরপরে কি বলছি, এরপরে যেটা পড়বো সেটা হলো কি আমার অপরিবাহী ও ডাইইলেকট্রিক ধ্রুবক। অপরিবাহী ও ডাইইলেকট্রিক ধ্রুবক, বা ডাইইলেকট্রিক ধ্রুবক যদি পড়তে যাই একটাই পড়বো, সেটা পানিরটা। পানির ডাইইলেকট্রিক ধ্রুবক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা ওটাই সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবক। হ্যাঁ, ঠিক আছে, ডাইইলেকট্রিক ধ্রুবক। হ্যাঁ, আর লাস্ট যেটা সব এই অধ্যায় থেকেও কি করবা, আমাদের গাণিতিক সমস্যাগুলো খুব ভালো মতো করবা। হ্যাঁ, এটা 3 স্টার টপিক, গাণিতিক সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি। তাহলে ব্যাপারটা হলো এই টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো একটু 2 স্টার দিয়ে পড়বা, বাট এই টপিকগুলো অবশ্যই অবশ্যই কি 3 স্টার দিয়ে পড়বা। আর সাথে কি গাণিতিক সমস্যাটা এইখানে চলে আসবে। আচ্ছা এইখানে লিখে দিই, গাণিতিক সমস্যা নিয়ে ভাইয়া 3 স্টার একটু অবশ্যই দিব। কেন দিব না? গাণিতিক সমস্যা সব অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে, আর কোন কোশ্চেনটা আসবে আমি তোকে বলে দিছি। মানে তুমি বইয়ের 11টা অধ্যায়ে তুমি গাণিতিক সমস্যাগুলো ওইটাই পড়বা যেই ম্যাথটা সবচেয়ে ছোট, যেই ম্যাথটা দেখতে অনেক ইজি লাগে, তোমার কাছে মনে হয়েছে এটা মুখে বা ক্যালকুলেশন করে পারা যায়। ঠিক আছে, হাতে নয়, মুখে ক্যালকুলেশন করে পারা যায়। আমি যে বলছি মেডিকেলে দেখবো বলে প্রিভিয়াস মেডিকেল কোশ্চেনে বারবার আসছে একটা ম্যাথ, সেটা কি যে তোমার ওজন হলো যদি 10 কেজি, মানে তোমার ভর যদি 10 কেজি হয়, তোমার ওজন কত? 98 নিউটন। এই ম্যাথটাই মেডিকেল 2বার না 3বার আসছে। ঠিক আছে, তার মানে মেডিকেলের ম্যাথ খুব বেশি কঠিন হয় না। হ্যাঁ, তাহলে এই ম্যাথগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে 2 নম্বর অধ্যায় থেকে এই এতটুকু জানলে আমার চলবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা জানাইতে পারো, আমি দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর চলে আসো, আমরা হলো 3 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো। 3 নম্বর অধ্যায় কি বলছি, চলতরি। 3 নম্বর অধ্যায় কিন্তু আমার 3 স্টার বা 5 স্টার টপিকের মধ্যে আছে। হ্যাঁ, মানে চলতরির থেকে মোটামুটি প্রতি বছর কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি, তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, সবার আগে যে কথাটা অবশ্যই অবশ্যই বলবো সেটা হলো কিবা রোদের উপর তাপমাত্রার প্রভাব। খুবই ইম্পর্টেন্ট। রোদের উপর কার প্রভাব বলছি? তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, এই অধ্যায় থেকে যদি একটা জিনিস একটা টপিক পড়তে হয় তাহলে এটা পড়ে যাবা। এটা যদি লাস্ট 15, 16, 16, 17 এখন টানা 2-3 বছর কোশ্চেন আসছে। রোদের উপর তাপমাত্রার প্রভাব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোদের উপর তাপমাত্রার প্রভাব। এরপর যদি সেকেন্ড টপিকটা পড়তে যাই তাহলে ভাই কোনটা পড়বো? জুলের তাপীয় ক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। জুলের তাপীয় ক্রিয়া এবং এই তাপীয় ক্রিয়া দ্বারা রিলেটেড যে ম্যাথ গুলা খুব সুন্দর করে ফেলবা। তাপীয় ক্রিয়া রিলেটেড যে ম্যাথ গুলা, ঠিক আছে, তোমাদের বই আছে না এইচ সমানুপাতিক এইচ ইকুয়াল টু কি আই স্কয়ার আর টি, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে। হ্যাঁ, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এই আই স্কয়ার আর টি দিয়ে ম্যাথ গুলো যে আছে এগুলো সুন্দর করে ফেলবা। এই তাপীয় ক্রিয়ার যে ম্যাথ গুলো আছে সুন্দর করে ফেলবা, এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসো, এরপরে কি পড়বো ভাই? এরপরে পড়বো আমরা তড়িৎ কোষ। কোনটা পড়বো? তড়িৎ কোষ। তড়িৎ কোষ থেকে লাস্ট ইয়ার বলতে গেলো তড়িৎ কোষ থেকে একবার কোশ্চেন আসছিল। ঠিক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট দিও না, মোটামুটি পড়ে ফেলো আর কি। হ্যাঁ, যেহেতু একবার কোশ্চেন আসছিল এই জন্য। এরপরে যদি বলি বা এখানে বেশিরভাগই হলো, আচ্ছা তড়িৎ কোষটাকে একটু কম ইম্পর্টেন্ট দিই, এটা থেকে আসলে কোশ্চেন অনেক আগে আসছিল। এটাকে আপাতত আগে লিখতেছি না, আগে অন্যগুলো লিখি তারপরে বলবো। এরপর যদি বলি আমরা তাহলে বিদ্যুৎ কোষের সমবায়গুলো, বিদ্যুৎ কোষের সমবায় কি কি সমবায় আছে ভাই? শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। দুইটা সমবায় রিলেটেড আবার ম্যাথগুলো করে ফেলবো আমরা। হ্যাঁ, তাহলে এইখানেও ম্যাথগুলো করবো সুন্দর করে। ঠিক আছে, কোন সমবায় বেশি আসে ভাই? সবচেয়ে বেশি সমবায় আসে শ্রেণী সমবায়। মেডিকেলের জন্য শ্রেণী সমবায় বেশি ইম্পর্টেন্ট। কেন? ওটা তো সহজে করা যায়। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়গুলো ভালো মতো করবা। ঠিক আছে, তোমরা আমি তো বলছি আমার কাছে আসা না, তোমার কাছে মনে হবে ফিজিক্স না, মানে পড়লে পারা যাবে ইনশাল্লাহ। মানে মেডিকেলে ফিজিক্স পড়লে মানে আমার 17, 18, 19, 20 পাওয়া সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা
তারপর চলে আসো এরপরে কি বলবো ভাই, এরপর যদি বলি তাহলে পড়বো আমরা কিরশফের সূত্র বা কারশফের সূত্র, যেটা বলো কিরশফের যে দুটো সূত্র আছে, দুটো সূত্র রিলেটেড যে কথাগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসছে মেডিকেল লাস্ট 17-18 থেকে এখানে কোশ্চেন আসছে। হ্যাঁ, কিরশফের সূত্র অনেকে বড় দেখা পড়তে চায় না, ভাবে যে এখান থেকে মেডিকেল কোশ্চেন আসবে না, না ব্যাপারটা এরকম না, কিরশফের সূত্র থেকে মেডিকেল কোশ্চেন আসছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে কি করবো, এরপরে টু স্টার টপিকটা দুটো জিনিস পড়বো, যেটা বললাম এর আগে, সেটা হলো তড়িৎ কোষ টু স্টার দিয়ে পড়ো। হ্যাঁ, অনেক আগে একবার কোশ্চেন আসছিল 2006-07 দিকে, সো এটা এত ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস হলো শান্ট, শান্ট অনেকে অনেক কষ্ট করে অনেক কিছু পড়ে, বাট শান্ট থেকেও একবার কোশ্চেন আসছে শুধু। হ্যাঁ, শান্ট থেকে 18-19 একবার কোশ্চেন আসছে, এর আগে কখনো কোশ্চেন আসে নাই, একবারই আসছে, একটা কোশ্চেন আসছে শান্ট, এই জন্য টু স্টার টপিক দিয়ে পড়ো। ওকে, তাহলে এই টপিকগুলো তোমার 3 স্টার টপিক। কি বলছি, রোদের উপর তাপমাত্রার প্রভাব সবার আগে পড়লে এটা পড়বা, দেন কি পড়বা, জলের তাপীয় ক্রিয়া একদম মাস্ট, এবং এই রিলেটেড ম্যাথগুলো সুন্দর করে পড়বা। তারপর কি বলছি, বিদ্যুৎ কোষের সমবায় কোনটা কোনটা, শ্রেণী আর সমান্তরাল কোনটা বেশি সুন্দর করে পড়বা, শ্রেণী সুন্দর করে পড়বা, সমান্তরালের ছোট ম্যাথগুলো করে ফেলবা, বড় ম্যাথ করার দরকার নেই। আর কিরশফের সূত্রের ব্যাখ্যাগুলো করবা সুন্দর করে। হ্যাঁ, আর এখান থেকে যে সূত্রটা আছে P/Q বলে কি R/S, ঠিক আছে, ওই যে সূত্রটা আছে, সূত্র রিলেটেড কিছু ম্যাথ আছে ছোট ছোট, ঠিক আছে, এই ছোট সূত্রটা দিয়েই দেখো আমার ম্যাথ চলে আসছে, ঠিক আছে, এই ম্যাথগুলো একটু করে ফেলবা। হ্যাঁ, আর তড়িৎ কোষ আর শান্ট এটা টু স্টার দিয়ে পড়বা মোটামুটি, কারণ শান্ট থেকে একবার কোশ্চেন আসছে, তড়িৎ কোষ থেকে 10 বছর 15 বছর আগে আসছে, সো ওটাতে ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে, এই আমার 3 নম্বর অধ্যায় শেষ। হ্যাঁ, এরপর চলে আসে আমরা 4 নম্বর অধ্যায়ে কথা বলি। একটু বুঝছো 3 নম্বর অধ্যায় ক্লিয়ার, রোদের উপর তাপমাত্রা, জলের ক্রিয়া, বিদ্যুৎ কোষ আর কিরশফের সূত্র আর তড়িৎ কোষ শান্ট পরে পড়বো আমরা। হ্যাঁ, বাকি টপিকগুলো আমি পড়বো না, হ্যাঁ পড়বো, সবই পড়বা, বাট এগুলো একটু আগে পড়ার চেষ্টা করবা, কারণ এগুলো থেকে কোশ্চেন আসছে। আর বাকি টপিকগুলো আমি বলছি, এগুলো শেষ করে দেন খুব স্পিডে বাকিটুকু শেষ করে ফেলবো। হ্যাঁ, ওকে। আর ইসাক স্যারের বইয়ের পিছনের ম্যাথ, পিছনের যে অনুশীলনী যত কিছু আছে একদম সুন্দর করে, যত উদ্দীপক সহ আছে উদ্দীপক গুলো পড়বা, কারণ উদ্দীপকের ভিতর থেকে অনেক সময় চলে আসে। হ্যাঁ, এটা একটু সুন্দর করে পড়বা। ওকে, ঠিক আছে, তাহলে 4 নম্বরে অধ্যায়ে চলে আসেন। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নাই, হ্যাঁ, তারা ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল অথবা ব্রাদার সাজেশন পেজ আছে অথবা হলো গ্রুপ আছে, ঠিক আছে, যে কোনো জায়গায় যা আমাদের ভিডিওগুলো পাবা, তুমি ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, 4 নম্বর অধ্যায়ে চলে আসো, মার্কেট 4 নম্বর অধ্যায়ে চলে আসো। এখানে কি কি পড়বো ভাইয়া, সবার আগে আমি যেটা বলি, আমার পার্সোনাল অভিমত যেটা, যে এই অধ্যায় 4 নম্বর অধ্যায় পড়ার ক্ষেত্রে সবার আগে তুমি যেটা পড়বা সেটা হলো ভূচম্বকত্ব, খুব সুন্দর করে পড়বো ভূচম্বকত্ব। আমার সময় 2014-15 ভূচম্বকত্ব থেকে কোশ্চেন আসছিল। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো কি বলছি, ভূচম্বকত্ব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আমার সময় কোশ্চেন আসছিল, এরপর 17-18 কোশ্চেন আসছে। হ্যাঁ, তাহলে ভূচম্বকত্ব সবার আগে পড়বে এই অধ্যায় থেকে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপর চলে আসলে কি পড়বো, এরপরে সেকেন্ড যে টপিকটা পড়বো সেটা হলো চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ, চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে প্রায় কোশ্চেন আসে, ঠিক আছে, চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ। হ্যাঁ, শ্রেণী বিভাগ কি কি আছে বা আমরা জানি কি আছে, ডায়াচুম্বক, প্যারাচুম্বক আর ফেরোচুম্বক। ফেরোটা সবচেয়ে ভালো, ডায়াটা সবচেয়ে হলো কি মানে একটু কম। তো এই ক্ষেত্রে ডায়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা বারবার মেডিকেলের জন্য আসে বা ইম্পর্টেন্ট, সেটা হলো কি, ডায়াচুম্বক পদার্থগুলো কিন্তু আকর্ষিত হয় না, ক্ষুদ্র মানে কি হয়, মৃদুভাবে বিকর্ষিত হয়। এই জিনিসটা একদম মাথায় ঢুকাই নিবা, ঠিক আছে। আমরা জানি চুম্বক মানে আকর্ষণ, বাট ডায়াচুম্বকের ক্ষেত্রে কিন্তু বিকর্ষণ হয়। আজকে বই খুলে দেখো, অনেকে হয়তো এতদিন দেখোই নাই যে হলো চুম্বকত্বতে ডায়াচুম্বক আসলে বিকর্ষণ করে। তুমি আজকে বই খুলে দেখো যে ফেরো আর হলো প্যারা, এই দুটো যদিও আকর্ষণ করে, আর আমরা জানি ফেরো চুম্বক সবচেয়ে বেশি আকর্ষণ করে, বাট ডায়াচুম্বকটা কিন্তু বিকর্ষণ করে, ঠিক আছে। এটা আমি যখন পড়তাম, আমিও 3 মাস 4 মাস পরে খুঁজ পেয়েছি যে আসলে এটা বিকর্ষণ করে, এটা আকর্ষণ করে না। হ্যাঁ, এই শ্রেণী বিভাগগুলো পড়বো, উদাহরণ সহ পড়বো। হ্যাঁ, এগুলোর সাথে সাথে কি পড়বো, উদাহরণ পড়বো। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো, এরপরে কি পড়বো, এরপরে চলবো হলো চুম্বক ক্ষেত্রের ধারণা। চুম্বক ক্ষেত্র নিয়ে অনেকগুলো কি ধারণা আছে, চুম্বক ক্ষেত্র বা ক্ষেত্রের ধারণা সম্পর্কিত অনেকগুলো কি আছে, সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলো খুব সুন্দর করে পড়বো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো, এরপরে কি পড়বো, গতিশীল চার্জের ওপর বল। হ্যাঁ, এটা মাঝে মাঝে কোশ্চেন আসে এখান থেকে, গতিশীল চার্জের উপর বল। হ্যাঁ, এফ নিয়ে একটা তোমাদের ইকুয়েশন আছে না, ওই ইকুয়েশনটা মাথায় রেখে সুন্দর করে ওই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা, ঠিক আছে। বলের এফ দিয়ে যে ইকুয়েশনটা আছে, ওই এফ এর ইকুয়েশন দিয়েই মাথা দিয়ে কি করবো, তুমি বাকি যে যত তথ্য আছে বা যত বৈশিষ্ট্যগুলো আছে ওই এফ এর সাথে রিলেশন দিয়ে পড়বো, তাহলে দেখবো সহজ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আর পাশাপাশি এই চুম্বক ক্ষেত্রের ধারণার সাথে কি করবে, এই ধর্মগুলো পড়বো। হ্যাঁ, ধর্ম প্লাস উদাহরণ, ঠিক আছে, সরি, চুম্বক ক্ষেত্রের ধারণা। হ্যাঁ, এই যে শ্রেণী বিভাগের এখানে, হ্যাঁ, উদাহরণ প্লাস ধর্মগুলো পড়বো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভূচুম্বকত্ব, চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ, এর উদাহরণ পড়বো, এর ধর্ম পড়বো, যা যা আছে। তারপর চুম্বক ক্ষেত্র সম্পর্কিত যে ধারণাগুলো আছে, যে সংজ্ঞাগুলো আছে, ওই চুম্বকের প্রথমে দেখবো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে,
হ্যাঁ, কোনটার নাম মানে কোনটার মানে কি, ওই ধারণাগুলো খুব সুন্দর করে পড়বো। ওকে, তারপরে গতিশীল চার্জের উপর প্রযুক্ত বল, এটা সুন্দর করে পড়বো। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি পড়বো, এরপর লাস্ট যে টপিকটা আছে তড়িৎ চুম্বক, এত বেশি ইম্পর্টেন্ট না, এটা টুস্টার দিয়ে পড়বো। হ্যাঁ, তড়িৎ চুম্বক, ঠিক আছে। আর লাস্ট যে 3 স্টার টপিক সেটা হলো গাণিতিক সমস্যাগুলি। হ্যাঁ, এখান থেকে ছোট ছোট গাণিতিক সমস্যা, সো এখানে খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ ভাই, গাণিতিক সমস্যা নিয়ে বলতেছেন না আপনি, বারবার 3 স্টার বলতেছেন, এটার মানে আমি বুঝাতে পারছি তোমাদের, আমি কিন্তু বারবারই একই কথা বলতেছি ভাই, ছোট ছোট ম্যাথগুলো করবো। সো গাণিতিক সমস্যা সব অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, সব অধ্যায়ের জন্য 3 স্টার, ওই ম্যাথগুলাই যে ম্যাথগুলো ছোট ছোট। ওকে, তাহলে আমার 4 নাম্বার অধ্যায় এইটুকু নিয়ে কথা বললে মোটামুটি চলে আমার। হ্যাঁ, ওকে, যেগুলো বলছি এই 4টা টপিক সুন্দর করে পড়লে দেখবা তোমার সব কম বেড়ে গেছে, এর বাইরে কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, মোটামুটি দেখবা মেডিকেলের প্রিভিয়াস ইয়ার 16, 17 বলো, 17, 18 বলো, 18 19 বলো, 3বারই 4বারই কোশ্চেন আসছে, এবং প্রত্যেকটা কোশ্চেন এই 4টা থেকে আসছে। ঠিক আছে, অর্ধেককে ছোট করে নিয়ে আসো, তাহলে পুরো মজা পাবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা 5 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে ভূচম্বকত্ব, চুম্বক পদার্থের শ্রেণীবিভাগ, এর ধর্মগুলা, এর উদাহরণগুলা, চুম্বক ক্ষেত্রের ধারণাগুলা, ধারণা সম্পর্কিত যত সংজ্ঞা আছে, প্লাস পাশাপাশি কি বলছি, গতিশীল চার্জের উপর প্রযুক্ত বল বা তড়িৎ চুম্বক বল যেটা আছে, এফ সম্পর্কিত যতগুলো ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন থেকে যতগুলা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আছে এবং বৈশিষ্ট্যগুলো আছে। আর তড়িৎ চুম্বক এত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি পড়বো। আর গাণিতিক সমস্যা আমি বলছি ছোটগুলো পড়বো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপর চলে আসো, আমরা এরপর কথা বলবো পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় আসো। পঞ্চম অধ্যায় নিয়ে কি কথা বলবো দেখো। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে হলো ইম্পর্টেন্ট কথা যেটা, এটা একটু 2 স্টার টপিক, কারণ 3 স্টার টপিক, ঠিক আছে, মানে এটা 5 স্টার টপিক না। এখান থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে, বাট একদম র্যান্ডমলি প্রতি বছর আসতেছে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, তারপর কি আমরা কি কি পড়বো ভাই, এখানে যদি বলি 1 নাম্বার যে টপিকটা পড়বো সেটা হলো কি, তড়িৎ চুম্বক আবেশ। ঠিক আছে, তড়িৎ চুম্বক আবেশ। ঠিক আছে, এই তড়িৎ চুম্বক আবেশটা খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, মানে তড়িতের সাথে যে চুম্বকের একটা রিলেশন আছে, এই রিলেশনটা যে উল্টাও হইতে পারে। সবসময় যে ধরো তড়িৎ এই চুম্বক আবিষ্কার করবে, ব্যাপারটা এমন না। চুম্বক অনেক সময় কি করতে পারে, তড়িৎ আবিষ্কার করে। এই ব্যাখ্যাগুলো, যে আধুনিক যে ধারণাগুলো আছে, এই রিলেটেড কথাগুলো একটু বেসিক থেকে সুন্দর করে পড়ে যাবে, এবং পরীক্ষায় কমন পাইছে সবকিছু। হ্যাঁ, এরপরে কি করবো ভাই, এরপর সেকেন্ড যে টপিকটা পড়বো সেটা স্বকীয় আবেশ, হলো কি পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ। এটা একটু সুন্দর করে বলো। স্বকীয় মানে তো বুঝো নিজস্ব একটা আবেশ যদি থাকে, পারস্পরিক মানে 2টা আবেশ থাকে। এবং এই স্বকীয় আবেশ রিলেটেড যে ম্যাথটা, হ্যাঁ, একটা ছোট্ট একটা ম্যাথ আছে দেখবা। হ্যাঁ, ওই ম্যাথটা বারবারই পরীক্ষা আসে। হ্যাঁ, ওই ছোট্ট ম্যাথটাই আসে, জাস্ট ওই ম্যাথটা খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, দেখবো উদাহরণে যাবা, ইসাক স্যারের উদাহরণে যাবা, দেখবা ছোট্ট ম্যাথ আছে, ওই ম্যাথটা সুন্দর করে পড়বা। পারস্পরিক আবেশ যে ম্যাথ আছে না, ওগুলো কি আসবে না, ওগুলো আসে কিন্তু কম। পারস্পরিক আবেশ দিয়ে এখনো পর্যন্ত কোনো ম্যাথ আসে নাই, সো আসলে স্বকীয় আবেশ দিয়ে আসবে। সো স্বকীয় আবেশের ম্যাথগুলো ভালো মতো পড়বা। এরপর কি আছে, তড়িৎ প্রবাহের প্রকারভেদ। ঠিক আছে, তড়িৎ প্রবাহের প্রকারভেদ। আর এখানে কিছু ম্যাথ আছে। হ্যাঁ, এরপরে যেটা পড়বা, এরপরে হলো তড়িৎ চুম্বক আবেশের সূত্রাবলী, এর পাশাপাশি সূত্রাবলী ওর একটু দেখে রেখো। হ্যাঁ, তড়িৎ চুম্বক আবেশের 3টা সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে রেখো। হ্যাঁ, তড়িৎ চুম্বক আবেশের 2টা সূত্র আছে, আর একটা সূত্র এমনি আছে। তো মোট আর কি 2টা বা 3টা যে সূত্রগুলো আছে, সূত্রগুলো একটু দেখে রাখো। বাট সূত্রগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, একটু টুস্টার দিয়ে মনে রেখো আর কি। বাট তড়িৎ চুম্বক আবেশের যে ধারণাগুলো আছে, প্রথম দিকে যে কথাগুলো আছে, ওগুলো সুন্দর করে পড়বো, ওগুলো 3 স্টার। বাট সূত্রগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, সূত্রগুলো মোটামুটি পড়লেই হবে। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে কিছু ম্যাথ আছে তোমাদের, ইপি বাই ইএস ইকুয়াল টু কি এনপি বাই এনএস। ঠিক আছে, ইকুয়াল টু কি আইএস বাই কি আইপি। এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এগুলো ছোট ছোট ম্যাথ ভ্যা, এগুলো মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা খুবই ভালো মতো পারো, আমি জানি আমার চেয়ে অনেক ভালো পারো। আমার আসলে আমি ফিজিক্স সবসময় পড়াই না, বাট তারপরে আমি যতটুকু মানে ঘাটাঘাটি করে যেটা দেখছি, এগুলো থেকে ম্যাথ সবসময় বেশি আসছে। তো এই ম্যাথগুলো খুব ভালো মতো পড়বো। হ্যাঁ, অর্থাৎ এই জায়গার ম্যাথগুলোর মধ্যে শুধু এই ম্যাথগুলো ভালো মতো সলভ করলে চলবে। ঠিক আছে, ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, এইখানে থেকে যে ম্যাথগুলো মানে কাছাকাছি করা যায়, খুব সহজে করা যায়, ওই ম্যাথগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা। ওকে, এই 5 নম্বর অধ্যায় থেকে এত বেশি ইম্পর্টেন্ট বেশি জিনিস নাই, ছোট ছোট ম্যাথ, ছোট ছোট জায়গা, ছোট করে করে ফেলবা। ওকে, ঠিক আছে, তাহলে 5 নম্বর অধ্যায় বুঝছো। তাহলে আমরা 6 নম্বর অধ্যায়ে চলে যাবো ইনশাল্লাহ। আর তোমাদের আমি বলছি, তোমরা যদি শুধু আজকেই প্রথম আমার ক্লাস করে থাকো, তাহলে বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। হ্যাঁ, আমরা বিগত ক্লাসগুলো আমাদের গ্রুপে সাজানো আছে, তোমরা অবশ্যই ফুল সাজেশন নিবা। আর ইনশাল্লাহ আমরা নেক্সট মানে কালকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইংলিশ আর জিকের উপরে আরেকটা সাজেশন দেওয়ার, যাতে তোমরা একদম ফুল একটা প্যাকেজ তোমরা পেয়ে যাও, যে কিভাবে পড়বা বা গাইডলাইন বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা তোমাদের কাছে আমাদের অনুরোধ যেটা, তোমরা একটু তোমাদের পরিচিত যারা আছে বা পরিচিত ফ্রেন্ড, ছোট ভাই, বড় বোন, যার যেরকম থাকে আর কি, যে স্টুডেন্ট আছে এবার মেডিকেল পরীক্ষার্থী অথবা সামনে পরীক্ষা দিবে, তাদেরকে তোমরা আমাদের গ্রুপে ইনভাইট দিতে পারো।
অথবা আমাদের গ্রুপে তোমাদের যে মানে তাদের এই ভিডিওগুলো পৌঁছায় দিতে পারো। ওকে, ঠিক আছে, 6 নম্বর অধ্যায়ে চলে আসো। আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টগুলো দেখবো, একটু দেখে আসি তোমাদের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে আসো আমরা তাহলে 6 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি। হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলি। ষষ্ঠ থেকে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন মোটামুটি আসে না, ব্যাপারটা এমন না, এটা আমরা 5 স্টার টপিক হিসেবে পড়বো, বাট এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন ঠিকই আসে। হ্যাঁ, এই জন্য ষষ্ঠ অধ্যায়টা ভালো মতো পড়বো। ওকে, আচ্ছা 6 নম্বর অধ্যায়ে চলে আসো। 3 স্টার টপিক আমরা কি পড়বো? সবার আগে যে জিনিসটা সুন্দর করে পড়বা সেটা হলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এই দুটা জিনিস একদম বেসিক থেকে পড়বা। আলোর কি বলছি? প্রতিফলন ও প্রতিসরণ। হ্যাঁ, এই আলোর প্রতিফলনের মিনিং কি, প্রতিসরণের মিনিং কি, এগুলো তোমরা আমার চেয়ে অনেক ভালো জানো, বাট এইগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর যে সূত্রগুলো আছে, কে দিছে, কিভাবে দিছে, কোনটার সাথে কি রিলেশন, এগুলো খুব সুন্দর করে বুঝে পড়বা। এবং কোন সূত্রের সাথে প্রতিফলন ব্যাখ্যা করা যায়, কার সাথে প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, কোনটাতে সমাবর্তন ব্যাখ্যা করা যায় না, কোনটাতে অপবর্তন ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়বা। এগুলো মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এরপর চলে আসো লেন্স থেকে মাস্ট। লেন্স কোনটা কি প্রকার বেদ এটা তো পূর্বাই মাস্ট, পাশাপাশি লেন্সের যে ম্যাথগুলো আছে এই অধ্যায় থেকে লেন্সের ম্যাথগুলা, বিশেষ করে পাওয়ারের যে ম্যাথগুলা, হ্যাঁ পাওয়ারের যে ম্যাথগুলা এটা একদম মাস্ট। ঠিক আছে, পাওয়ারের ম্যাথগুলো সুন্দর করে করবা। এবং ওটা কি লেন্স ইউজ করতে হবে, উত্তল লেন্স না অবতল লেন্স, এবং ওটা প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, এবং কে কোন দূরত্বে দেখবে, এগুলো একদম ক্লিয়ারলি মনে রাখবা। হ্যাঁ, ওকে, আচ্ছা তারপর চলে আসলে কি, এরপর দুইটা যন্ত্র আছে আমাদের, অনুবীক্ষণ আর দূরবীক্ষণ। কোনটা ভাই ভালো মতো পড়বা? অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কোশ্চেন আসছে একবার, কিন্তু দূরবীক্ষণ যন্ত্র নিয়ে কয়েকবার কোশ্চেন আসছে, এই জন্য 3 স্টার টপিক দিয়ে দূরবীক্ষণ যন্ত্র পড়বা। শোনো, এগুলো যদি অ্যানালাইসিস করে না পড়ো গাদার মতো পড়েই যাবো, দেখবা খালি অনুবীক্ষণ যন্ত্র সারাদিন ধরে পড়তেছো, পরে দেখবো অনুবীক্ষণ যন্ত্র থেকে কোশ্চেন আসে নাই। একদম 10 বছর আগে একটা মেডিকেল কোশ্চেন আসছিল, এরপরে কোনো অনুবীক্ষণ যন্ত্রের কোনো কোশ্চেন নেই। তারপর এই যে দূরবীক্ষণ যন্ত্র নিয়ে লাস্ট 2-3বার কোশ্চেন চলে আসছে, দূরবীক্ষণ যন্ত্র নিয়ে 18-19 কোশ্চেন আসছে। ঠিক আছে, তার মানে দূরবীক্ষণ যন্ত্র থেকে কোশ্চেন বেশি আসতেছে। তো সো আমি পড়ার সময় দূরবীক্ষণ যন্ত্রকে কি প্রায়োরিটি দিয়ে পড়বো। হ্যাঁ, এটাই তোমাদের জন্য বলার জন্য আজকে আসছি কাছে। তারপর চলে আসো, এরপরে কি বলবো ভাই, সেটা হলো আলোর বিচ্ছরণ। আলোর বিচ্ছরণ, হ্যাঁ, আলোর বিচ্ছরণ ও বর্ণালী সৃষ্টি। এই বর্ণালী সম্পর্কিত যতগুলো কথা আছে, হ্যাঁ এগুলো খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে, বর্ণালীর ক্ষেত্রে সুন্দর করে পড়বা। হ্যাঁ, ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রে যে মানে আমাদের যে 7টা আলো আছে, বেনিয়া সহকলা, ঠিক আছে, এই বেনিয়া সহকলা খুব সুন্দর করে পড়বা সবাই। বেনিয়া সহকলা এই যে এই জায়গাগুলো থেকে, হ্যাঁ মৌলিক যে বর্ণগুলো আছে, এরপরে যে আমাদের নর্মাল যে বর্ণগুলো আছে, এবং এইগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। এটা দেখো, এটা ফিজিক্সেও আছে, এটা কেমিস্ট্রিতেও আছে, এটা ম্যাথ আর কি বলে বায়োলজিতেও আছে, এবং 3 রকম আছে। তাহলে এই জন্য 3 ভাবে মনে রাখতে হবে। এক জায়গায় দেখবে 380 থেকে 780, আরেক জায়গায় দেখবে 400 থেকে 700 নিনোমিটার, আরেক জায়গায় দেখবে 360 থেকে 760 নিনোমিটার। 3টাই সঠিক, 3 বই আছে। কোশ্চেন কোন বই থেকে আসবে তুমি তো জানবা না, বাট এই জন্য অপশন গুলাকে তুমি দেখবা কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করতেছে, এবং তোমার ওই মুহূর্তে যেটা মনে হবে সেটাই তুমি দেখাবা, এবং বুঝবা যে ওই কোশ্চেনটা ওই ফিজিক্স থেকে আসছে, অথবা কেমিস্ট্রি থেকে, অথবা বায়োলজি থেকে। কারণ কোশ্চেনে কিন্তু লেখা থাকে না। তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবা তখন তোমার একটা জিনিস খেয়াল রাখবা, যে মেডিকেলের এরকম নাই ব্যাপারটা যে 1 নম্বর কোশ্চেন যদি বায়োলজি হয় 2 নম্বর কোশ্চেন বায়োলজি হবে না। দেখবা 1 নম্বর কোশ্চেন বায়োলজি আছে, 2 নম্বর কোশ্চেন ম্যাথ আছে। ঠিক আছে, আমার সময় এরকম ছিল, আমি যে ফার্স্ট কোশ্চেনটা নিয়েছিলাম আমি বলছিলাম 1 নম্বর কোশ্চেনটা আমার বায়োলজি ছিল, এবং 2 নম্বর যে কোশ্চেনটা ছিল ওটা ফিজিক্সের ছিল, ফিজিক্সের একটা ম্যাথ ছিল, আমি ওটা পারিনি আমি। ঠিক আছে, ব্যাপারটা এরকম হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, কারণ তোমার মেডিকেল পরীক্ষার কোশ্চেন বিভিন্ন ভাবে হইতে পারে। যেমন আমাদের সময় কোশ্চেনটা একটু হার্ড ছিল। তো ব্যাপারটা আমি একটা অভিজ্ঞতা বলি ছোট, যে আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, যে আমার যে 1 থেকে 27 নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল, হ্যাঁ বিশ্বাস করো আমি মাত্র 4টা কোশ্চেন আনসার দিতে পারছিলাম, এবং 23টা কোশ্চেনের আনসার আমি করতে পারিনি। মানে কোশ্চেনটা এরকম ছিল ব্যাপারটা, আমার প্রথমগুলো খুব হার্ড ছিল। ফলে দেখা যাচ্ছে তারপর আমি ঘাবড়াই যাইনি কিন্তু ব্যাপারটা, কারণ আমি 100 পর্যন্ত গেছি। পরে দেখছি যে এই 27 থেকে শুরু করে 75 পর্যন্ত ওইটুকু দাঁড়িয়ে আমার 10 মিনিট সময় লাগছে, কারণ ওইখানে খুব সহজ কোশ্চেন ছিল। তো এই জন্যই বলি, তুমি যুদ্ধক্ষেত্রে যখন যাবা কখনোই মানে মাঝখানে কখনো হোঁচট খাবা না। তুমি বিশ্বাস রাখবা যে তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি যদি মানে প্রপার ওয়েতে তুমি আগাইতে থাকো, এবং তুমি যদি বুঝে পড়াশোনা করো, এবং তুমি যদি আল্লাহর কাছে ঠিকঠাক মতো চাও, এবং তুমি নিজের পরিশ্রমটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারো, আমি আরেকটা জিনিস যেটা বলছি, বাবা মার কাছ থেকে ওইটুকু অর্জন করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যে মেডিকেলে যদি তোমার মানে যত জনের পরীক্ষা দিয়ে হোক, ঠিক আছে, তুমি একটা সিট অবশ্যই তোমার জন্য বরাদ্দ থাকবে, এবং তুমি একটা সিট অবশ্যই কি পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর যে স্বপ্ন, এটা স্বপ্ন তোমার অবশ্যই বাস্তব হবে।
ঠিক আছে? এই জন্য সবার জন্য শুভকামনা। সবাই মন থেকে চেষ্টা করবা যে তোমার ওই জিনিসগুলো অর্জন করা, যে আমি আমার চেষ্টার লেভেলটা সর্বোচ্চ রাখবো, আমি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই বারবার চাবো, এবং আমি বাবা মার কাছে ওইটুকু অর্জন করব যে বাবা মা আমার বিশ্বাস করে যে আমার ছেলে বা মেয়েটা অবশ্যই অবশ্যই মেডিকেলে একটা সিট অবশ্যই পাবে। ওকে, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছি এই ভেনিয়া সহকালে এটা খুব সুন্দর করে পড়বো। ওকে, ঠিক আছে, 3 বই থেকেই পড়বা। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে আসো আমরা এরপরে কি পড়বো। এরপরে ভাই প্রিজম রিলেটেড কিছু জিনিস আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রিজম কার্ড 2 স্টার দিয়ে পড়বো। হ্যাঁ, প্রিজম রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলা ম্যাথের ক্ষেত্রে ছোট করে করা যায়, ছোট ছোট ম্যাথগুলো করে ফেলবা। ঠিক আছে, দেখবে এদের ক্ষেত্রে ডিগ্রির মান যত থাকে ওই 10 দিয়ে ওই ডিগ্রির মান যেটা আসে ওটাই আনসার হয়ে যায়, একটু ভালো মতো খেয়াল করে রেখো। ঠিক আছে, আর ওই গুণগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, পানির ক্ষেত্রে কত গুণ, কাচের ক্ষেত্রে কত গুণ, এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই ম্যাথগুলোর ক্ষেত্রে দেখবে 4 গুণ বা 80 গুণ 20 গুণ এগুলো বই আছে, এগুলো একটু ঘাটাঘাটি করলে দেখবো তোমার চোখে বাজবে পরীক্ষার দিন, ম্যাথ না করে ওগুলো আনসার করা যাবে। ঠিক আছে, বলতেছি না করবা ওইভাবে, বাট ব্যাপারটা হলো আমি যদি একটু একটু ঘাটাঘাটি করলে দেখবে এই ম্যাথগুলো এত চোখে চলে আসবে তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা বললাম, লাস্ট হলো গাণিতিক সমস্যা বলি। হ্যাঁ, এই গাণিতিক সমস্যা তো বলি, তো সব বলেই ফেলছি অলরেডি, কি কি পড়বা এই অধ্যায়। গাণিতিক সমস্যা 1 নম্বর লেন্স রিলেটেড যত ম্যাথগুলো আছে, প্রিজম রিলেটেড যতগুলো ম্যাথ আছে। ঠিক আছে, এবং প্রিজম রিলেটেড ম্যাথগুলো যেটা কি বলছি ডিগ্রি দিয়ে সরাসরি করা যায়, ওগুলো ম্যাথ একটু বড় হলেও কিন্তু ওই ম্যাথগুলো সারা দেয়, কারণ জানে যে ম্যাথের যে ডিগ্রি আছে ওই ডিগ্রি দিয়ে আনসার হয়। সো ওই ম্যাথগুলো একটু বড় হলেও ওই ম্যাথগুলো একটু দেখে রাখবো। ওকে, ঠিক আছে। এই 6 নম্বর অধ্যায় থেকে আমরা এত টুকুই কথা। এরপর আমরা 7 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তীতে আমাদের পেজে এগুলো কি করতে পারো, নক দিতে পারো তোমরা। হ্যাঁ, ঠিক আছে। এরপর চলে আসো 7 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান আমরা একটু বলছি, এটাও একই কথা, এটা থেকে একটু কম কোশ্চেন আসে, বাট অবশ্যই অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, কিন্তু কোশ্চেন একদম র্যাপিডলি আসে না, যে প্রত্যেক ইয়ারে কোশ্চেন আসছে ব্যাপারটা এরকম না, 1-2 বছর গ্যাপ হয়, বাট মোটামুটি কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, এখানে খুব ছোট ছোট পড়া, মানে 2-3টা টপিক যদি ভালো মতো পড়ো দেখো তুমি এখান থেকে কোশ্চেন পেয়ে গেছো। এর মধ্যে ভাই কি পড়বো আমরা, যদি 1 নম্বর পড়ি তাহলে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। হ্যাঁ, আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। হ্যাঁ, খুব ভালো মতো পড়বে না, এই একটা টপিক যদি পড়ো তাহলে এটা পড়বা, আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব। হ্যাঁ, খুব সুন্দর করে পড়বা। এরপরে কি পড়বা, সেকেন্ডলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এটা খুব সুন্দর করে পড়বা। হ্যাঁ, তাহলে বলছি আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব আর আলোর তড়িৎচুম্বকীয় কি তরঙ্গ, এই দুটো খুব সুন্দর করে পড়বা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি পড়বো, এরপরে যদি বলি সমবর্তন আর অপবর্তন কোনটাকে ভালো মতো ভাইয়া পড়বো, মনে রাখবা সবচেয়ে বেশি কোশ্চেন আসছে সমবর্তন নিয়ে। ঠিক আছে, সো তুমি কি করবো সমবর্তন থেকে, মানে কোশ্চেন বেশি আসছে ব্যাপারটা এমন না, বাট সমবর্তনকে আগে পড়বো। হ্যাঁ, ঠিক আছে, এই এই 3টা টপিক যদি ভালো মতো পড়ো তাহলে তোমার এই অধ্যায় মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। এরপর 2 স্টার টপিক দিয়ে কি পড়বো, হ্যাঁ, অপবর্তন পড়বা। ঠিক আছে, এরপর কি পড়বো, 2 স্টার টপিক দিয়ে আলোর তরঙ্গ তত্ত্ব পড়বো। হ্যাঁ, কি তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে, এই আর এই অধ্যায়ের গাণিতিক সমস্যা বলি খুবই কম ইম্পর্টেন্ট, সো 1 স্টার দিয়ে গাণিতিক সমস্যাগুলি পড়বে। হ্যাঁ, এত বেশি গাণিতিক সমস্যা পড়তে যাবো না এখান থেকে গাণিতিক সমস্যা মোটামুটি লাস্ট 10 বছর একবার আসে নাই। ঠিক আছে, সো এই অধ্যায়ের গাণিতিক সমস্যা এত বেশি বড় দরকার নেই, 1 স্টার টপিক দিয়ে একবার পড়বা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি বলতে গেলে 10 বছর নয়, মানে লাস্ট 10-15 বছর ধরে এইখান থেকে গাণিতিক সমস্যা একটা কোশ্চেন আসে নাই। সো এই জন্য এই অধ্যায়ের গাণিতিক সমস্যা পড়ার ক্ষেত্রে একটু স্কিপ করতে পারো। ধরো তোমাদের সময় যদি কম থাকে তাহলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা মোটামুটি, যদি একদম ছোট হয় ওই ম্যাথটা দেখবা, আর দেখবাই না, এখান থেকে কোনো ম্যাথ আসে নাই কখনো। হ্যাঁ, তোমরা ঘাটাঘাটি করে দেখতে পারো যে সপ্তম অধ্যায়তে এই জীবনে কোনো ম্যাথ আসে নেই, মেডিকেলে এই জীবনে কোনো ম্যাথ আসে নেই। স্যার, ঠিক আছে, আচ্ছা, তারপর চলে আমার 8 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা বুঝছো, তাহলে এই 3টা টপিক আগে ভালো মতো পড়বা, দেন এই 2টা টপিক একটু দেখবা, গাণিতিক সমস্যা প্লাস মাইনাস দেখলে দেখতে পারো, না দেখলে দরকার নেই। সবাই বুঝতে পারতেছো তো, না বুঝলে আমাকে জানাও। হ্যাঁ, আমি তাহলে চেষ্টা করবো ওইভাবে। 8ম অধ্যায়ে চলে আসো। আচ্ছা, 8ম অধ্যায় মেনলি তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কে করছে, আইনস্টাইন। এটা তো একদম চোখ বন্ধ করে বললে আইনস্টাইন। হ্যাঁ, নিউটনের অনেক অবদান থাকলেও বাট আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কিন্তু আইনস্টাইনের হাত ধরেই। হ্যাঁ, আচ্ছা, এই আইনস্টাইনের যদি হাত ধরে হয় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তার নাম দিয়ে যদি এই অধ্যায় হয় তাহলে কি ভাই, এই অধ্যায় থেকে যদি একটা টপিকে পড়ি তাহলে কারটা করবো, সেটা হলো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে, আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বগুলো করবো। হ্যাঁ, ওকে, এই এটা প্রথম ফার্স্ট আমি 3 স্টার দিয়ে পড়বো, দেন আমি সেকেন্ড যে অংশটা পড়বো সেটা এই অধ্যায়ে আরেকটা জিনিস আছে, সেটা হলো এক্স রে রশ্মি। এই এক্স রে যতগুলো বৈশিষ্ট্য আছে, যা আছে ইচ এন্ড এভরিথিং, হ্যাঁ, এর একক কি,
এর বৈশিষ্ট্য কি, হ্যাঁ, কোনটার কতটুকু হলো মানে বেদান ক্ষমতা, হ্যাঁ, কোনটার কতটুকু হলো কি মানে যত যা আছে এই রিলেটেড গুলা, ঠিক আছে, কি কি পদ্ধতি আছে এক্সরে তৈরি করার, কি আবিষ্কার করছে সব পড়বো, হ্যাঁ। এক্সরে থেকে বারবার কোশ্চেন আসে, মেডিকেলে 17-18 কোশ্চেন আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি পড়বো, এরপরে যদি বলি এই আইনস্টাইনের আরেকটা তত্ত্ব আছে, সেটা হলো ফটো তড়িৎ ক্রিয়া। মনে রাখবা একটা মজার জিনিস যেটা হলো, ঠিক আছে, আইনস্টাইন যদিও তোমার কাছে মনে হতে পারে যে আপেক্ষিকতার তত্ত্ব এটা একটা মানে হিউজ একটা রেভলিউশন না, বাট এই আপেক্ষিকতার তত্ত্ব উনি আবিষ্কার করে কিন্তু উনি নোবেল পুরস্কার পায় না, জানো। আইনস্টাইনের আপেক্ষিকতা আমার কাছে তোমার কাছে মনে হয় একটা হিউজ একটা ব্যাপার এবং এটা একদম অনেক বড় একটা আবিষ্কার, বাট তারপরে কিন্তু আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্বের জন্য কি পায় না, নোবেল পুরস্কার পায় না। উনি নোবেল পুরস্কার পাইছিল কিসের উপরে বলতো, উনি নোবেল পুরস্কার পাইছিল এই ফটো তড়িৎ ক্রিয়ার উপরে। এটা অনেকেই ভাবে, এবং তুমি নিজেও পরীক্ষা দিতে আসে এরকম যে আইনস্টাইন কোনটার জন্য নোবেল পুরস্কার পাইছে, তুমি দেখবা তুমি নিজেও কিন্তু আপেক্ষিকতা দেখাইছো, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, উনি আপেক্ষিকতার জন্য কোনো নোবেল পুরস্কার পায়নি, উনি নোবেল পুরস্কার পাইছিল ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কার করার জন্য। এবং এই ফটো তড়িৎ ক্রিয়া যে আইনস্টাইনের, এটা অনেকে জানে না, ব্যাপারটা একদম আজকে থেকে ক্লিয়ার করে রাখো। এই ফটো তড়িৎ ক্রিয়া 1 নম্বর বলছে আইনস্টাইনের, 2 নম্বর কথা হলো এইটার জন্য ইনি কি পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ, প্রাইভেট অনেক জায়গায় আসে এবং এটা অবশ্যই জানবা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো আসো, এরপর আমরা কি পড়বো সেটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি পড়লেই চলবে, হ্যাঁ। এটা টু-স্টার টপিক দিয়ে পড়বো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, হ্যাঁ। ঠিক আছে, টু-স্টার টপিক দিয়ে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে পারবে। এখানে ডেন্টাল ছাড়া মেডিকেলে এখন কোশ্চেনই আসে না, হ্যাঁ। সো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই, মোটামুটি পড়লেই হবে, হ্যাঁ। আর গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলি, এখান থেকে গাণিতিক সমস্যাগুলি আসছে 3 স্টার দিয়ে পড়বা। ইভেন লাস্ট 20-21 যে সেশন, এই সেশনও এই জায়গা থেকে কোশ্চেন আসছে, এই 8ম অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলি আসছে, হ্যাঁ। সো এই অধ্যায়ের গাণিতিক সমস্যা অবশ্যই সুন্দর করে পড়বা, হ্যাঁ। বুঝতে পারছি, যদিও এর আগে গাণিতিক সমস্যা বেশি একটা আসে নাই, বাট যেহেতু লাস্ট ইয়ার আসছে সো এই জন্য পড়বা, ওকে। ঠিক আছে, তারপর চলে আসো 9 নম্বর অধ্যায় নিয়ে কথা বলি। লাস্ট যে 3টা অধ্যায় আছে আমাদের, 3টা অধ্যায় আমরা কি বলছি, 3টা অধ্যায় থেকেই মাস্ট কোশ্চেন পাবা, অ্যাটলিস্ট 3টা কোশ্চেন পেয়ে যেতে পারো, হ্যাঁ, ওকে। 9 নম্বর অধ্যায় চলে আসো, হ্যাঁ। আচ্ছা, 9ম অধ্যায় নিয়ে কি পড়বো ভাই, 1 নম্বর যদি একটা কথা বলেন, একটা জিনিস, একটা সিঙ্গেল জিনিস পড়বো, সেটা কি পড়বো ভাই, তেজস্ক্রিয়তা পড়বো, ঠিক আছে। তাহলে 9 নম্বর জিনিস, একটা টপিক যদি পড়তে বলি তাহলে কি পড়বো, তেজস্ক্রিয়তা। মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা সম্পর্কিত যত কথা আছে, তেজস্ক্রিয়তার একক কি, কোনটার একক কি, কোনটা আদর্শ একক, কোনটা এসে একক, ঠিক আছে, কোনটা নর্মাল সাধারণ একক, কোনটার মান কি, ঠিক আছে, এটা থেকে কিভাবে ম্যাথ করা যায়, এই রিলেটেড যত ম্যাথ আছে, হ্যাঁ, সুন্দর করে পড়ে ফেলবা। তেজস্ক্রিয় রিলেটেড যত ছোট ছোট ম্যাথ আছে, হ্যাঁ, গড়ায় কি অর্ধায় কি, একদম সুন্দর করে মাথাতে একদম ঢোকাই নেবে এগুলো। এগুলো ছোট ছোট ম্যাথ যেটা আছে একদম করতে করতে এমন অবস্থা হবে, ছোটবেলা বিশ্বাস করো, ছোটবেলা আমরা ম্যাথ করতাম এরকম যে ম্যাথ, অনেক ম্যাথ ছিল এরকম যে ওই ম্যাথের মানে প্রশ্ন আনসার কোশ্চেন সব মুখস্থ ছিল। বলতেছি না ম্যাথগুলো মুখস্থ করবা, বাট ব্যাপারটা হলো এটা করতে করতে একটা অভ্যস্ততা চলে আসে। এবং পরীক্ষার দিনে দেখবে অনেক ম্যাথ আছে যেটা হলো কি অভ্যস্ততা চলে আসে। আমি কেমিস্ট্রিতে একটা ম্যাথ পেয়েছিলাম যেটা পিএইচ নিয়ে আসছিল, এই H2SO4 এর পিএইচ, হ্যাঁ, এই H2SO4 এর কি আসছিল, পিএইচ আসছিল, হ্যাঁ। ওটা 0.05 থাকে না, এটার মান কিন্তু 2, এটা তুমিও জানো আমিও জানি সবাই জানে, ঠিক আছে। এই H2SO4 এর ম্যাথ এটা কিন্তু করা লাগে না, কারণ এটা এত বেশি বারবার আসে, এবং এটা আনসার যে 2, তুমি যদি 2 করতে যাও 2 করো, তাহলে ব্যাপারটা হলো তোমার 10 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় নষ্ট হবে শুধু শুধু, করারই দরকার নেই, এটা আনসার 2 হবে, বইয়ে 2 আছে। কিন্তু অপশনে আবার কি দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে এটা অপশনে কি আছে, দশমিকগুলো ঠিক আছে কিনা, মৌলটা ঠিক আছে কিনা, এরকম। কিন্তু ব্যাপারটা অভ্যস্ততা চলে আসে, আমি এটাই বুঝাইতে যাচ্ছিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছি তেজস্ক্রিয় রিলেটেড যত কিছু আছে এগুলো সুন্দর করে পড়বা। আচ্ছা, এরপর চলো কি আছে, তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি কয়টা আছে ভাই, 3টা। এই 3টা আলফা, বিটা, গামা, এই 3টা রিলেটেড যত কিছু আছে ইনফিনিটি স্টার দিয়ে করবে, এটা মাস্ট কোশ্চেন আসেই। এর মধ্যে অলরেডি আমরা তো কি বলছি, ঠিক আছে, এই তিনটা রশ্মির মধ্যে সুন্দর করে এটার সাথে আরেকটা কি করবো, এক্স রে রশ্মি, এই 4টা একবার উপরে ফেলবো, তাহলে এরকম সহজ লাগতেছে। তা আলফা, বিটা, গামা আর হলো কি বলছি এক্স রে রশ্মি, এই 4টাকে একত্রে করে ফেলবো, হ্যাঁ। এক্স রে রশ্মিটা ওটার সাথে করে ফেলো, যদি এই অধ্যায় না, বাট এই অধ্যায়ের সাথে বললে তাহলে তুমি দেখবে একদম কোশ্চেন প্রত্যেক ইয়ারে আসে। 9ম অধ্যায় থেকে বললাম তো, তুমি যদি 2টা জিনিস বলছি না, একটা জিনিস বলে তেজস্ক্রিয়তা, মানে তেজস্ক্রিয়তা রিলেটেড কি, তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে এই আলফা, বিটা, গামা নিয়ে যত কথা আছে, যত বৈশিষ্ট্য আছে সব পড়বা। ফিজিক্স পড়তে গেলে এটা না পড়া মানে অন্যায়, বুঝতে পারছি, এটা খুব সুন্দর করে পড়বা, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি পড়বো ভাই, এরপর 3 স্টার টপিক দিয়ে পড়বো তেজস্ক্রিয় ক্ষয়, ঠিক আছে। তেজস্ক্রিয় কি পড়বো, ক্ষয়। এরপরে পড়বো আমরা তেজস্ক্রিয়, এরপরে পড়বো আমরা তেজস্ক্রিয় ক্ষয়, হ্যাঁ।
তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড, ক্ষয়ের সাথে রিলেটেড যে যে কথাগুলো আছে, যে ছোট ছোট ম্যাথগুলো আছে, তেজস্ক্রিয় তো ক্ষয় নিয়ে ছোট ছোট কিছু ম্যাথ আছে, এগুলো করবো আমরা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর চলে আসো, এরপর আরেকটা 3 স্টার টপিক আছে, সেটা হলো নিউক্লিয়াসের গঠন। এই নিউক্লিয়াসের গঠন একটা ছোট জিনিস, বাট এটা কেমিস্ট্রিতেও আছে, এটা ফিজিক্সও আছে। হ্যাঁ, কোশ্চেন কোন জায়গায় আসে বলা যায় না, বাট কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, বিশেষ করে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কত, এগুলো খুবই সহজ, সবাই জানো তোমরা। আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটন কি, হ্যাঁ, তো বলা আইসোটোপে প আছে এই জন্য কি পরিমাণে প্রোটন সংখ্যা, ঠিক আছে, আইসোবারে বর আছে এই জন্য বড় সংখ্যা, নিউট্রনে কি আছে দন্তন আছে, ইয়াতে আইসোটোনে দন্তন আছে, নিউট্রন সংখ্যা, এগুলো সবাই জানো। হ্যাঁ, আর আমরা জানি যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, আর ইলেকট্রন এই যে আমাদের পারমাণবিক সংখ্যার সাথে কি বড় সংখ্যার যে আর কি বলে যে পার্থক্যটা, এই নিউট্রন সংখ্যা, ছোট ছোট যে জিনিসগুলো আছে একদম সিম্পল, এই সিম্পল জিনিসগুলো মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য এগুলো একটু ভালো মতো পড়বা। ওকে, আর লাস্ট যে টপিকটা একদম 1 স্টার দিয়ে পড়বা, সেটা নিউক্লিয় বিক্রিয়া। এটা পড়তে অনেকে একদম সারাদিন ধরে এটা পড়তেছে, নিউক্লিয় বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, ফিউশন বিক্রিয়া এটা মেডিকেলে শুধুমাত্র 2009 আর 2009-10 সালে একটা কোশ্চেন আসছিল, এরপরে আর কোনোদিন কোনো কোশ্চেন আসে নাই, বিগত 10 বছরের কোনো কোশ্চেন আসে নাই। সো এইবারও আসার সম্ভাবনা খুব বেশি নাই আর কি, বুঝতে পারছি। তাহলে ফিউশন আর ফিউশন বিক্রিয়া খালি মনে রাখবা যে ফিউশন বিক্রিয়াটা কি, ফিউশনটা ছোট হয়েছে না এই জন্য এটা বিভাজিত হয়েছে, আর ফিউশনটা বড় না এই জন্য একত্রিত হয়েছে। এই বেসিকটুকু মাথায় রাখো, তাহলে অনেক সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, কোনটায় কতটুকু শক্তি হয় এগুলো একটু দেখে রাখবা। ওকে, আর এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলি এটা একদম 2 স্টার দিয়ে পড়বা, এত বেশি ইম্পর্টেন্ট না, 2 স্টার দিয়ে পড়বা। এখান থেকে মেডিকেলে কোনো কোশ্চেন এখনো পর্যন্ত আসে না এইভাবে, সো গাণিতিক সমস্যাগুলি 2 স্টার দিয়ে পড়বা। ওকে, ঠিক আছে। এরপর চলে আসো 10 নম্বর অধ্যায়, সেমিকন্ডাক্টর। একদম ইজি অধ্যায়, অনেকে সেমিকন্ডাক্টর অলরেডি তোমরা পড়ছো, তোমাদের শর্ট সিলেবাসে সেমিকন্ডাক্টর ছিল। সো সেমিকন্ডাক্টর নিয়ে একদম মাথায় কোনো দরকার নাই, সেমিকন্ডাক্টর নিয়ে কোশ্চেন একটা আসে সহজ, এবং তুমি এটা পারবা ইনশাল্লাহ, আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 নম্বর অধ্যায় চলে আসো, সেমিকন্ডাক্টর। কি কি পড়বো ভাই? 1 নম্বরে একটা টপিক যদি বলে দেন যেটা পড়তেই হবে, সেগুলো পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। হ্যাঁ, এই 3টা জিনিস সুন্দর করে পড়বো। কিন্তু কোনটার উদাহরণ কি, কোনটার কি বৈশিষ্ট্য, এগুলো একটু ভালো মতো পড়বা। কোনটার কি কি উদাহরণ আছে, কি কি বৈশিষ্ট্য আছে, দেখো কোশ্চেন পেয়ে গেছে ইনশাল্লাহ। এবং এখান থেকে 19-20 কোশ্চেন আসছে, 18-19 কোশ্চেন আসছে, 17-16-17 কোশ্চেন আসছে, বারবারই কোশ্চেন আসতেছে। এই 3টা টপিক, এর বাইরে যায় না, বুঝতে পারছি। এইখান থেকে অধিকাংশ সময় এই জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, আরেকটা কি টপিক পড়বা, আরেকটা টপিক যেটা আছে সেটা হলো কি, লাস্টের একটা কোশ্চেন আসছিল জাংশন ডায়োড নিয়ে। হ্যাঁ, জাংশন ডায়োড। হ্যাঁ, এই জাংশন ডায়োড নিয়ে এটা পড়বা। তোমাদের মধ্যে কি আছে, আমরা জানি এন টাইপ আছে, পি টাইপ আছে। হ্যাঁ, আবার এগুলো কি এনপিএন আছে, পিএনপি আছে, এগুলো একটু ভালো মতো পড়বা। রেকটিফায়ার কি, হ্যাঁ, তারপর ডায়োড কি, ডায়োডের বেসিক কি, রেকটিফায়ারের বেসিক কি, এগুলো যদি একটু পড়ে থাকবে বলো সহজ হয়ে গেছে। হ্যাঁ, আর লাস্ট যে টপিক আরেকটা পড়বা 2 স্টার দিয়ে, আইসি গুলো পড়বা। হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, আর এখানে কিছু ম্যাথ আছে ছোট ছোট, এখানে কিছু কি আছে, ম্যাথ আছে ছোট ছোট, একদম ছোট ছোট কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো করবা। এই ম্যাথগুলো হলো ছোট, একদম একদম ছোট ছোট যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো খুব সুন্দর করে করবা। ওকে, এই ম্যাথগুলো দেখো তোমাকে অনেক কি হয়েছে, অনেক মানে তোমার সাহায্য করবে, যেগুলো ছোট ছোট জায়গা থেকে না চলে আসছে। হ্যাঁ, এই মোটামুটি এই অধ্যায় থেকে এতটুকু পড়লেই চলবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে লাস্ট যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের কি 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান এত বেশি কঠিন না, আবার সহজও না, একটু মানে আমার কাছে একটু মনে হয় এটা ভিন্ন রকম একটা অধ্যায়, কিন্তু এখান থেকে কোশ্চেন বারবার আসতেছে। হ্যাঁ, এই জন্য একটু পড়বা। হ্যাঁ, 10 নম্বর অধ্যায় 11 নম্বর অধ্যায় চলে আসে। ঠিক আছে, এরপরে চলে আসে 11 নম্বর অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, 11 নম্বর অধ্যায় নিয়ে কি নিয়ে কথা বলতেছে মেইনলি? 11 নম্বর অধ্যায় আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, আমাদের 5 মিনিট লাগবে, আমরা শেষ করে দিব। হ্যাঁ, 11 নম্বর অধ্যায় চলে আসো। 11 নম্বর অধ্যায় কি কি পড়বো? একটা টপিক যদি পড়ি বলে দিব, যেটা হলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, এটা মহাবিশ্বের সৃষ্টির রহস্য। মহাবিশ্বের সৃষ্টি রহস্য। হ্যাঁ, এটা রিলেটেড যতগুলো কথা আছে একদম সুন্দর করে পড়বা। হ্যাঁ, মেডিকেলে আর কি মহাবিশ্বের সৃষ্টি রহস্য খুব ভালো মতো পড়বা। সেকেন্ডারি আরেকটা টপিক বলি, সেটা নক্ষত্রের জন্ম ও নক্ষত্রের মৃত্যু। হ্যাঁ, নক্ষত্রের জন্ম ও মৃত্যু। হ্যাঁ, কোন নক্ষত্র কখন মারা যায়, কখন জন্ম হয়, এগুলো রিলেটেড যত কিছু আছে খুব ভালো মতো পড়বা। লাস্টে 20 21 এটা নিয়ে কোশ্চেন আসছে। হ্যাঁ, এই দুটো টপিক মাস্ট পড়বা। যদি এই অধ্যায় থেকে কিছু না পড়তে ইচ্ছে করে তাহলে শুধুমাত্র এই দুটো পড়ে যাবা এবং মাস্ট কোশ্চেন বলবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপর চলে আসে আর কি আছে। আর সেকেন্ড টপিকে যদি বলি একটু কণাটা একটু পড়বা, এত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আর বাকি হলো গাণিতিক সমস্যাগুলি এখানে কোনো আসে নাই, এগুলো একটু দেখে রাখতে পারো প্লাস মাইনাস। হ্যাঁ, বাকি টপিকগুলো একদম একদম সিম্পলি পড়বা। হ্যাঁ, ঠিক
ঠিক আছে, এই মোটামুটি ইনশাল্লাহ আমরা আর ক্লাস দীর্ঘায়িত করবো না। এই টপিক এই দুটা ভালো মতো পড়লেই হবে, এই দুটা থেকে কোশ্চেন কমন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মহাবিশ্বের সৃষ্টি রহস্য, নক্ষত্র আর কণা আর প্রতিকণা যেটা আছে একটু দেখো, গাণিতিক সমস্যা বলে একটু প্লাস মাইনাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর বাকি যেটা কথা, আমাদের যে আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো আমাদের গ্রুপে বা পেজে অথবা ইউটিউব চ্যানেলে যাবা, যে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমাদের যে পেজ আছে পেজটা অবশ্যই একটু শেয়ার দিবা, আমাদের গ্রুপটা আছে, গ্রুপে অবশ্যই মেম্বার সংখ্যা বাড়ানোর জন্য তোমাদের কাছে অবশ্যই আবদার থাকবে আমাদের। আর আমরা সবকিছু ফ্রি নিচ্ছি তোমাদের জন্য, আমরা ইনশাল্লাহ মেডিকেলের আগ পর্যন্ত আমরা সবকিছু ফ্রি নিব, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। আর আমাদের জন্য ইনশাল্লাহ কালকে আমরা ইনশাল্লাহ জিকে আর ইংলিশের উপরে আরেকটা সাজেশন দেবো, আর তোমার ভাইয়া হয়তো বা কালকে দুপুরের দিকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস নেবে। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম যতটুকু এফোর্ট তোমার আমাদের দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করবো, তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো। সবার জন্য শুভকামনা, সবাই সাদা প্রাণে জড়ানোর স্বপ্ন যাতে সবার সত্যি হয়, এই শুভকামনা রেখে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।